তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমাদের যে বর্তমান যুগ, সেই বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার এনার্জি। কারণ তুমি যে কোনো সেক্টরের যে কোনো স্টুডেন্ট, অ্যাজ আ প্রফেশনাল বা তুমি একজন যদি সাধারণ জেনারেল পাবলিক হয়ে থাকো, তাহলেও তোমাকে কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো এনার্জি কনজারভেশন। এই এনার্জি কনজারভেশন জিনিসটা কি? তো দেখো, আমার একটা ঘর রয়েছে, বুঝতে পারলে? আমার বাড়ি রয়েছে। বাড়িতে আমার হচ্ছে একটা লাইটেই কিন্তু আমার পুরো বাড়ি আলোকিত হয়ে যায়। ধরো আমার একটা টিউব লাইট রয়েছে, সেই টিউব লাইটটাই যদি আমি ব্যবহার করি তাহলেই আমার ঘরটা কিন্তু আলোকিত হয়ে যাওয়ার কথা। যদি আমি স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলি, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাহলে আমার বাড়ির প্রতিটা কোণার জন্য কতটা লুমেন এনার্জি আমার প্রয়োজন বা লাইট এনার্জি প্রয়োজন, সেই পরিমাণ এনার্জি কিন্তু আমি পেলেই বলবো যে আমার বাড়িটা আলোকিত রয়েছে। বুঝতে পারলে? তার উপর নির্ভর করে ব্রাইটনেস, অনেকটা নির্ভর করে। তাছাড়া যে লাইটটা আসছে সেই লাইটটার ওয়েভলেন্থ নির্ভর করে। বাট আমি শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে বলছি না, অ্যাজ আ জেনারেল সমস্ত মানুষের ক্ষেত্রে এটা বলছি যে এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। কারণ ভবিষ্যতে আমাদের এনার্জির যে পরিমাণ আছে সেটার কিন্তু একটা ক্রাইসিস দেখা যাবে। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন ক্রাইসিস দেখতে পাচ্ছ। যে আগে কি হতো, আগে আমরা বলতাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে না, যার ফলে কিন্তু এখনও গ্রামগঞ্জে তোমার লাইটিং বা আলোর সুব্যবস্থা হচ্ছে না। বাট বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে কিন্তু সেই ঘাটতি অনেকটা পূরণ করা গেছে। কিন্তু তবুও কিন্তু আমরা প্রতি মুহূর্তই তোমার লোডশেডিং, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। এবং আমাদের লোডশেডিং হচ্ছে বাড়িতে। তোমার ধরো একটা খুব জরুরি তোমার সময় রয়েছে, সেই সময়ে কি হলো, তোমার ইলেকট্রিসিটি কাট আউট হয়ে গেল। তাহলে আমাদিকে এই যে এনার্জির যে ক্রাইসিসটা যেটা তৈরি হচ্ছে বা ভবিষ্যতে যেটা খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠবে, তো সেই ক্রাইসিসটা যদি আমরা একদম বাড়ির লেভেল থেকে, মানে একদম ডোমেস্টিক যে লেভেল, সেই লেভেল থেকে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে সাকসেসফুল হব। তো কিভাবে আমরা সাকসেসফুল হব বা আমরা বাড়িতে কিভাবে এনার্জিকে কনজার্ভ করতে পারি, তার কিছু টিপস এবং ট্রিক্স তোমার সাথে শেয়ার করব। তো দেখো, আমি লিখছি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স অফ এনার্জি কনজারভেশন। ওকে, তো আমরা গ্রিন দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। দেখো, টিপস অ্যান্ড ট্রিক্স অফ এনার্জি কনজারভেশন ডোমেস্টিক সেক্টর। ডোমেস্টিক, দেখো যে কোনো উদ্যোগ যদি আমাদের নিতে হয়, অর্থাৎ ধরো আমাকে পুরো শহরের এনার্জি ক্রাইসিস মেটাতে হবে, তাহলে সবার আগে আমি কি করতে পারি, আমার বাড়ি থেকে কাজটা কিন্তু শুরু করতে পারি। তো কি বলছে দেখো, অনেক তো কথা হলো, এবার আমরা ডাইরেক্ট তোমাদের টপিকে প্রবেশ করি। তো টিপস অফ এনার্জি কনজারভেশন ইন ডোমেস্টিক সেক্টর। তো সবার প্রথমে আমাদের বাড়িতে, আমরা যতই গরিব মানুষ হই না কেন, বর্তমানে কিন্তু আমাদের বাড়িতে লাইট কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আর এই লাইটিং সিস্টেম থেকে আমরা কিন্তু বছরে প্রচুর পরিমাণ এনার্জি সেভ করতে পারবো। আর যত তুমি এনার্জি সেভ করবে, তত কম তোমার কিন্তু খরচা হবে। বুঝতে পারলে? তোমার ইলেকট্রিসিটি বিলসে সেভিংস হবে। তো দেখো, লাইটনিং সিস্টেমে 1 নম্বর কি পয়েন্ট বলছি, তো বলছে দেখো, ওয়ান অফ দ্য বেস্ট এনার্জি সেভিং ডিভাইস ইজ দ্য লাইট সুইচ, টার্ন অফ লাইটস ওয়েন নট রিকোয়ার্ড। তো এনার্জিকে সেভ করার জন্য বা শক্তিকে সঞ্চয় করার জন্য সবার প্রথম ব্যবস্থা আমরা লাইট সুইচ থেকে করতে পারি। যদি আমরা লাইটের সুইচটাকে অফ করে দিই যখন প্রয়োজন না পড়বে, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ এনার্জিকে সেভ করতে পারবো। 2 নম্বর, many automatic devices can help in saving energy used in lighting। এখন বর্তমানে বাজারে অনেক রকম অটোমেটেড ডিভাইস পাওয়া যাচ্ছে। যেমন ধরো সেন্সার লাইটিং বলে একটা কনসেপ্ট এসছে, যে তুমি যেই মুহূর্তে ঘরের বাইরে থাকবে লাইটটা অফ থাকবে, বাট তুমি যেই ঘরের ভিতরে ঢুকবে তোমার লাইটিংয়ের প্রয়োজন হবে, সেই অনুযায়ী কিন্তু তোমার লাইটটা জ্বলবে এবং সেই পরিমাণ লুমেন সেটা কিন্তু প্রোভাইড করবে।
considered employing infrared sensor, motion sensor, automatic timers, dimers and solar cells whenever applicable to switch on or off the lighting circuit। আমি তোমাদের এগুলো বললাম, যদি এই বিষয়ে তোমাদের আরও ডিটেলস জানার থাকে বা কিভাবে এগুলো কাজ করে, কিভাবে আমরা বাড়িতে এগুলো তৈরি করতে পারি, সেটা বললে কিন্তু সেই রিলেটেডও ক্লাস দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর কি বলছে দেখো, অ্যাজ ফার অ্যাজ পসিবল ইউজ টাস্ক লাইটিং তোমরা ব্যবহার করতে পারো, হুইচ ফোকাসেস লাইট হোয়ার এভার ইটস নিডেড। তোমরা এখন জানো যে পড়ার জন্য স্টাডি টেবিলে আমরা এক প্রকার লাইটিং ব্যবহার করি, যেটা শুধুমাত্র আমি ধরো একটা বই পড়ছি, তো সেই বইটার মধ্যে লাইটটা ফোকাস করবে বা সেই এলাকাটুকুতে ফোকাস করবে। এই টাস্ক লাইটিংয়ের কিন্তু প্রবণতা এখন বেড়েছে, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। যেমন এর রিডিং ল্যাম্প, আমি যেটা তোমাদের বললাম এক্সাম্পল, লাইটস অনলি রিডিং ম্যাটেরিয়াল রেদার দ্যান দ্য হোল রুম। পুরো রুমে কিন্তু লাইট যাবে না, শুধুমাত্র তুমি যেটুকু জায়গায় পড়ছো বা যেটুকু ডেস্কের মধ্যে তোমার প্রয়োজন সেটাতেই কিন্তু সেটা কাজ করবে। 4 নম্বর অপশন কি দিয়েছে দেখো, ডার্টি টিউব লাইটস অ্যান্ড বাল্বস রিফ্লেক্টস লেস লাইট অ্যান্ড ক্যান অ্যাবজর্ব 50% অফ দ্য লাইট, ডাস্ট ইয়োর টিউব লাইটস অ্যান্ড ল্যাম্পস রেগুলারলি। তো কি বলছে, আমাদের যে বাড়িতে যে টিউবলাইটগুলো থাকে সেগুলোতে ধুলো পড়ে, নোংরা কিন্তু তার মধ্যে হয়ে থাকে, ফলে সেখান থেকে প্রায় 50% আলো কিন্তু তার জন্যই আমরা বাড়িতে পাই না। তো সেগুলোকে কিন্তু আমাদের রেগুলার পরিষ্কার করতে হবে। 5 নম্বর পয়েন্ট কি বলছে, ফ্লুorescent টিউব লাইটস অ্যান্ড এলইডিস convert electricity to visible light up to 5 times more efficiently than ordinary bulbs। আমরা বাড়িতে যেমনি অর্ডিনারি বাল্ব ব্যবহার করি, এখনও গ্রামাঞ্চলে দেখলে দেখা যায় তারা কিন্তু ওই ফ্লুorescent বাল্ব বা ওই তোমার 220 ওয়াটের বাল্বগুলো ব্যবহার করে, যেগুলো কিন্তু তোমার প্রচুর ইলেকট্রিসিটি নিয়ে নেয়। যদি তোমার ইলেকট্রিসিটি সেভ করতে হয় সেই জন্য তোমাদেরকে কিন্তু এলইডি বাল্ব কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট 6 নম্বর কী বলছে দেখো, 90% অফ দ্য এনার্জি কনজিউমড বাই অ্যান অর্ডিনারি বাল্ব ইজ গিভেন অফ অ্যাজ হিট রেদার দ্যান ভিজিবল লাইট। তো আমাদের বেশিরভাগ যদি তুমি টিউবলাইট বা তোমার এমনি লাইটগুলোকে ছুঁয়ে দেখো, তার কিন্তু 90%টাই উত্তপ্ত হতে বা উষ্ণতা ছড়াতে বেশি কাজে করে, তাদের লাইটের অংশটা কম। ওকে, নেক্সট আমি লাইট নিয়ে যখন ডিটেলসে তোমাদের পড়াবো তখন আরও ভালো তোমরা এই বিষয়টি বুঝতে পারবে যে কেন লাইট থেকে আমরা শুধুমাত্র লাইট ভিজিবল এনার্জি পাচ্ছি না, তার সাথে হিট এনার্জিও কেন পাচ্ছি, সে সম্বন্ধে পুরো ডিটেলসে অ্যাডভান্স ক্লাস হবে। সেটা যদি করতে চাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। 8 নম্বর কি বলছে দেখো, রিপ্লেস ইউর ইলেকট্রিসিটি গাজলিং অর্ডিনারি বাল্বস ইনক্যান্ডেসেন্ট বাল্ব। ওগুলোকে বলা হয় ইনক্যান্ডেসেন্ট বাল্ব, ওগুলো একদম তোমরা ব্যবহার করবে না। ওগুলোর জায়গায় তোমরা কিন্তু বর্তমানে যে এলইডি বাল্ব এসছে সেগুলো ব্যবহার করবে। তারপর হচ্ছে রুম এয়ার কন্ডিশনার্স, এটা নিয়ে আমি খুব একটা ডিটেলসে বলবো না, কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু এই এসি থাকে না। এটা নিয়ে আমি একদম শেষে ডিসকাশন করছি। তার আগে আমি একটু রেফ্রিজারেটর নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। রেফ্রিজারেটর এখন প্রত্যেকের বাড়িতে প্রায় দেখা যায় কম বেশি। তো 1 নম্বরে কী বলছে দেখো, মেক শিওর দ্যাট রেফ্রিজারেটর ইজ কেপ্ট অ্যাওয়ে ফ্রম অল সোর্সেস অফ হিট ইনক্লুডিং ডাইরেক্ট সানলাইট, রেডিয়েটার্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস সাচ অ্যাজ দ্য ওভেন অ্যান্ড কুকিং রেঞ্জ। তো তোমাদের যে রেফ্রিজারেটর থাকবে সেটাকে সমস্ত ধরনের সোর্স অফ হিট, তোমার সানলাইট, এদের থেকে কিন্তু দূরে তোমাকে রাখতে হবে। তোমার যে মাইক্রোওয়েভ ব্যবহার করো তার থেকেও দূরে রাখতে হবে। when it's dark, place a flashlight inside the refrigerator and close the door. If light around the door is seen, the seal need, এটা খুব একটা প্রয়োজন নেই। 2 নম্বর দেখো, try to purchase BEE, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। BEE এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ এনার্জি, এটা দিয়ে এমনি লেখা যাবে, সরি, এফিসিয়েন্সি। তাছাড়া তোমরা গুগলেও করে দেখে নিতে পারো। তো তোমরা কিন্তু যেগুলো 5 স্টার রেটিং ইকুইপমেন্ট বা রেফ্রিজারেটর রয়েছে সেগুলো ব্যবহার করবে। 3 নম্বর, রেফ্রিজারেটর মোটরস অ্যান্ড কম্প্রেসার জেনারেট হিট সো অ্যালাউ এনাফ স্পেস ফর কন্টিনিউয়াস এয়ার ফ্লো অ্যারাউন্ড রেফ্রিজারেটর। যেহেতু তোমরা রেফ্রিজারেটর একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেহেতু এর থেকেও কিন্তু প্রচুর পরিমাণ হিট জেনারেট হবে। ফলে তোমরা সাধারণত এটাকে এমন একটা জায়গায় রাখবে যেখানে এয়ার সার্কুলেশন ভালো হয় এবং হিটটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় তোমার এনভায়রনমেন্টের দ্বারা।
4 number, a full refrigerator is a fine thing, but be sure to allow adequate air circulation inside. একই ব্যাপার। 5 number, think about what you need before opening refrigerator door. বারবার তোমরা যে কোনো সময় রেফ্রিজারেটরের ডোরকে খোলা বন্ধ করা এমনটা করবে না, ওকে। যখন প্রয়োজন তখনই ওপেন করবে। অ্যালাউ হট অ্যান্ড ওয়ার্ম ফুডস টু কুল অ্যান্ড কভার দ্যাম ওয়েল বিফোর পুটিং দ্যাম ইন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর উইল ইউজ লেস এনার্জি অ্যান্ড কনডেনসেশন উইল রিডিউস। তোমাদের যে উত্তপ্ত যে খাবারটা থাকবে সেটাকে প্রথমে একটু বাইরে ঠান্ডা করে নেবে, তারপর সেটাকে ভালোভাবে ঢেকে নেবে, দেন কিন্তু তোমরা রেফ্রিজারেটরের ভিতরে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এনার্জির অনেকটা সেভিং হবে। 7 নাম্বার, মেক শিওর দ্যাট রেফ্রিজারেটার্স রাবার ডোর সিল আর ক্লিন অ্যান্ড টাইট। এগুলো জাস্ট তোমার বোঝাতে চেয়েছে, এগুলোর সঙ্গে এনার্জি এফিসিয়েন্সির বিশাল কিছু সম্পর্ক আমি দেখলাম না। নেক্সট তোমার হচ্ছে দেখো মাইক্রোওয়েভ ওভেনস অ্যান্ড ইলেকট্রিক কেটলস, এটা নিয়েও তোমাদের ডিটেলসের আলোচনার প্রয়োজন নেই, তাও আমি বলে দিচ্ছি। মাইক্রোওয়েভস সেভ এনার্জি বাই রিডিউসিং কুকিং টাইম। এগুলো কী কাজ করে তোমরা সকলেই জানো। ইউজ অ্যান ইলেকট্রিক কেটল টু হিট ওয়াটার, জল গরম করার জন্য ইলেকট্রিক কেটল ব্যবহার করতে পারো, কারণ বাড়িতে তুমি যদি গ্যাসে জল গরম করো সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ সময় নেবে এবং এনার্জি বেশি কনজিউম হবে। তারপরে কম্পিউটার, দেখো যখন তুমি কম্পিউটারের প্রয়োজন নেই তখন তোমরা সেটাকে বন্ধ করে রাখবে। তারপরে হচ্ছে যদি তোমার কম্পিউটারের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে বন্ধ করবে, যেমন সিপিইউ হলো বা তোমার অন্যান্য ইকুইপমেন্ট হলো, সেগুলোকে প্রত্যেকটাকে বন্ধ করবে। সিটিং কম্পিউটার্স মনিটার্স অ্যান্ড কপিয়ার্স টু ইউজ স্লিপ মোড, সেগুলোকে যদি স্লিপ মোডে রাখো তাহলে সেগুলো কিন্তু লেস এনার্জি কনজিউম করে। ব্যাটারি চার্জার সাচ এস দোজ ফর ল্যাপটপ সেলফোনস অ্যান্ড ডিজিটাল ক্যামেরাস ডিউ পাওয়ার হোয়েন এভার দে আর প্লাগড ইন অ্যান্ড ভেরি এফিসিয়েন্ট। পুল দ্য প্লাগ অ্যান্ড সেভ। তো তোমরা অনেক সময় দেখবে যে ফোনটাকে চার্জে দিয়ে চার্জারটা ওখানেই সুইচ অন করে রেখে দিয়েছো, তাতেও কিন্তু এনার্জি কনজামশন হয় এবং তার ফলেও কিন্তু তোমার ইলেকট্রিসিটি ইউটিলিটির প্রাইস বাড়ে। 5 নম্বরে হচ্ছে স্ক্রিন সেভার সেভ কম্পিউটার স্ক্রিন নট এনার্জি। স্টার্ট আপস অ্যান্ড স্টার্ট ডাউনস ডু নট ইউজ এনি এক্সট্রা এনার্জি নট এনি আদার। তো তোমার যখন প্রয়োজন হবে না তখন স্টার্ট ডাউন করে দেবে। এরপর এয়ার কন্ডিশনারটার ব্যাপারে বলি, ইউজ সিলিং কেবল টেবিল ফ্যান, ওই একই লেখা রয়েছে যে তোমরা যখন যেরকম প্রয়োজন হবে। তোমাদের খালি দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে বিইই ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি রুল এবং স্টার লেভেলিং। স্টার লেভেলিং সম্বন্ধে আমি পরে একদিন তোমাদের পড়িয়ে দেবো। এই দুটো জিনিস তোমরা কিন্তু মাথার মধ্যে রাখবে যে 5 স্টার রেটিং যে ইকুইপমেন্ট বা যাদের 4.5 স্টার রেটিংয়ের যে ইকুইপমেন্ট রয়েছে সেই ইকুইপমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবে, 4-এর নিচে কিন্তু যাওয়ার একদম চেষ্টা করবে না, কারণ তারা কিন্তু এনার্জি এফিসিয়েন্ট হয় না। তো যাই হোক, এই ভিডিওতে আমি তোমাদের বললাম যে একদম বাড়ি থেকে গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে তোমরা এনার্জি কনজারভেশন করবে ডোমেস্টিক সেক্টরে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ আমাদের দেশের সমগ্র বিশ্বের কিন্তু এনার্জি সেভিং করার জন্য আমাদের বাড়ি থেকেই আমরা তৈরি হতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফিউচারে আরও কোয়ালিটিফুল কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।